আসসালামু আলাইকুম। আমার 2026 সালের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই থেকে পাঠ 7 করাবো। পাঠ 7-এর অনুশীলনী 1 দাগ, বর্ণ সাজিয়ে শব্দ লিখি। প্রথমে দেওয়া আছে ছিলমি, এটাকে সাজিয়ে লিখলে হবে মিছিল। পরেরটা বচন, হাজার, শ্বাসরুদ্ধ, কৃষ্ণচূড়া, তো রক্ত, বন্যা, কন্যা, চিনতে, কিনতে, অগ্নি, ভগ্নি, সঙ্গে, বঙ্গে। এরপরে 3 দাগে রয়েছে পরের লাইন লিখি। প্রভাত ফেরির মিছিল যাবে, পরের লাইন ছড়াও ফুলের রাজ্য। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। পাহাড়তলির মরণ চূড়ায়, ঝাঁপ দিল যে অগ্নি। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই দেশে। 4 দাগে রয়েছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। প্রথমে রয়েছে মুক্ত, আমরা এক মুক্ত দেশের নাগরিক। বন্যা, বর্ষাকালে আমাদের দেশে অনেক বন্যা হয়। বৃষ্টি, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে। ঝাঁপ, বীরেরা দেশকে রক্ষা করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রভাত ফেরি, আমরা 21শে ফেব্রুয়ারি ভোরে প্রভাত ফেরি যাই। এরপরে 5 দাগে রয়েছে প্রশ্নের উত্তর বলিও লিখি। এগুলো আমরা আলাদা খাতায় লিখে দেখাবো। 5 দাগের প্রথম প্রশ্ন রয়েছে, কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে? উত্তর হবে ক্ষুদিরাম মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছেন। খতে রয়েছে কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? উত্তর হবে কবি এই বঙ্গে অর্থাৎ বাংলায় জন্মগ্রহণ করেছেন। গতে রয়েছে কিসের দাবিতে 21শে ফেব্রুয়ারি ঘটনা ঘটেছিল? উত্তর হবে মাতৃভাষা বাংলার দাবিতে 1952 সালে 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল। ঘতে রয়েছে ফেব্রুয়ারির 21 তারিখ কি ঘটেছিল? উত্তর হবে ফেব্রুয়ারির 21 তারিখ ভাষার জন্য রফিক, সালাম, বরকত সহ অনেকে রক্ত দিয়েছেন এবং রাজপথ রঞ্জিত হয়েছিল। দাগে রয়েছে তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরির বর্ণনা দাও। উত্তর হবে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ভোরে আমরা খালি পায়ে হেঁটে শহীদ মিনারে যাই। আমাদের হাতে থাকে ফুলের তোড়া এবং মুখে থাকে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি। এই গৌরবময় পদযাত্রাই হলো প্রভাত ফেরি। এরপরে 6 দাগে রয়েছে বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি। প্রথমে রয়েছে বাবা, মা, বন্দি, বোন। এখানে লক্ষ্য করতে হবে যে বাবা, মা, বোন একটি পরিবারের বোঝায়, এখানে বন্দি আলাদা। মেঘ, কন্যা, বৃষ্টি, বন্যা। এখানে মেঘ, বৃষ্টি, বন্যা একই ধরনের, কন্যা আলাদা। প্রভাত, দুপুর, রাত্রি, বাতাস। এখানে প্রভাত বলতে